আমরা একজন অদ্ভুত ভাইয়ের সাক্ষাৎকার নেব। আসলেই উনি একটা কম্পিউটার রিক্সা বানিয়েছেন এবং তার রিক্সার সাথে তিনি টিভি এলইডি টিভি লাগিয়েছেন এবং যেটা কিন্তু অসাধারণ ভাবে লাগতেছে। আমি কিন্তু এই মুহূর্তে জগন্নাথগঞ্জে ঘাটে আছি, আর এই যে ভাইটা, এই ভাইয়ের কথা আমার খুব ভালো লাগছে, এই জন্য ভাবলাম যে একটা ওনাকে নিয়ে একটা ব্লগ তৈরি করি। তো সুতরাং এখন আমরা ভাইয়ের সাথে কথা বলবো, তিনি কেন এই ধরনের ব্যবস্থা গ্রহণ করলে। তার চশমা আছে কিন্তু চশমার যে খোল সেটা কিন্তু নেই, না চশমার যে গ্লাস নেই। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম হেলাল। সবাই আমাকে হেলাল তরফদার ডাকে, হেলাল কবি কয়, আবার জিরো কবি, মানে বিজ্ঞানের নামে। আচ্ছা আচ্ছা, তো আপনি এই যে এই প্রফেশন বেছে নিলেন কেন? কারণ হলো যে আমি একটা কবি, আর আমার কবিতা আমি নিজেই লিখবো, বৈশা বৈশা ইস্টা বইছে। আচ্ছা আচ্ছা, মানে পরের দোকানে যে আড্ডা মারার সময় আমার নেই, নিজের এখানে আড্ডা হবে। নিজে এখন আপনি কি যাত্রী নেন নাকি যাত্রী ছাড়ে? যাত্রী নেন না? চাকরি নেই, আর ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি একটা বাংলাদেশের সুন্দর একটা কবি হব, আর এই জন্যই যে আমার কবিতা যেন আমি লিখতে পারি, এই জন্য আমি প্ল্যান করছি ভবিষ্যৎ আস্তে আস্তে আরো পরিবর্তন করবো। আচ্ছা ঠিক আছে, আপনি একটা আমাদেরকে কবিতা বলে শোনান, যে এরকম একটা ভালো একটা কবিতা। এখন আমার কাছে ওরকম ভালো কবিতা কাছে নাই, আমি আছে কিন্তু ভুল করে আমি কাছে খেয়ে। আচ্ছা একটা কবিতা বলেন। এখন আমি কম না, তবে হেডলাইন কম। হেডলাইনই বলে দেন। যেমন আছে, খেলার সে সালাত আমি, হ্যাঁ, খেলার সে সালাত আমি, মূল্য দিয়েছি দিও তুমি। হ্যালো ব্রাদার ইয়াং ম্যান, সালাত কোরআন করে না কেন? তারপর আছে যে ভালোবাসার মূল্য নাই, যার হৃদয়টা পাথর ভাই। তো আপনি কতগুলো কবিতা লিখছেন? আমি 11 বছর রানিং লিখি কবিতা লেখেন, আপনার কবিতাগুলো কারা পড়ে আসলে? কবিতাগুলা আমি এখন কেউ পড়ে না, কিন্তু আগে 5-6 বছর বা 7 বছর আগে আমি কবিতা 3 করে বাই করছিলাম, 8টা কবিতা বাই করছিলাম। সেটা মাঝে মাঝে 2টা করে পেজ বেচতাম, মানে যা ফটো আনতাম তাই আমি বিনিময়ে খালি পড়তো, এটা জানি খাদ্য ছিলাম। আর এখন ওইটা আমার কাছে নাই, হারিয়ে গেছে। এখন আবার যারা নিচ্ছে ওগুলো ওরা ঠিক আছে নিয়ে আবার হয়তো দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার যে অসাধারণ রিক্সা, এটা দেখে ভালো লাগছে, আপনার যে গেট আপ সেটাও ভালো লাগছে। তো আমি একজন চ্যানেল থেকে আসলে এই কাজ করি, আমার বাংলাদেশে আমি এটা আপলোড করে দেবো, আপনি চলবেন। হ্যাঁ বলবেন, পরে বলবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলি, যেমন একটা তারপরে দেখলাম যে সেই মেয়েটা অন্য রাষ্ট্র থাকে, বিদেশ থাকে, সেই মেয়েটার ইচ্ছা হলো যে শাকিব খানের সাথে ছবি করবো, আর আমার ইচ্ছা করেন আমিও শাকিব খানের সাথে ছবি করবো, কিন্তু ছোট ভাই হিসেবে। আচ্ছা, ছোট ভাই হিসাবে শাকিব খানের সাথে ছোট ভাই হিসাবে আপনার ছবি করার ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, আপনার এই ইচ্ছাকে আমরা শাকিব খানের কাছে পৌঁছে দেব এই ভিডিওর মাধ্যমে। আমরা আশা করি শাকিব খান এই ভিডিও দেখবে, দেখার পরে হয়তো শাকিব খান আপনার সাথে দেখা করবো, অথবা আমরাই আপনাকে শাকিব খানের সাথে দেখা করে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।